যেন এক কফির সমারোহের দোকান। আমি এরকম দোকান আর কখনোই দেখিনি। পুরো শরীর ভরে তার শুধু কফির দোকান। এক জায়গায় আছে কফির মগ, আরেক জায়গায় কফির কৌটা, আরেক জায়গায় চিনি, আরেক জায়গায় গরম পানির ফ্লাক্স, পিছনে আছে অনেক কিছু, সেগুলা আর দেখাচ্ছি না। কফির মগ। তো এ যেন এক নতুন শহরে এসে নতুন একটা জিনিস দেখলাম, সেটা হলো কফির দোকান পুরো শরীরে ভরা। এরপরে বললাম এক কাপ কফি বানান দেখি। কফিটা বানাচ্ছে সে সুন্দরভাবে, পুরো শরীর ভরা তার কফিতে, চমৎকার সুন্দর, এত সুন্দর। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি বিক্রি করে। আমাকে জিজ্ঞেস করো চিনি কম খাবেন না বেশি খাবেন, সব ধরনের আইটেম আছে। এ যেন দেখে আমি মনোমুগ্ধকর হয়ে গেছি এবং কফিটা যখন বানাই তখন আমার খুব ভালো লেগেছে। এখান দিয়ে দেখুন একটা মোটর সিস্টেম করা, মোটরের মতো একটা কি যেন, এটা দিয়ে চাপ দিলে যেমন আমরা বিটার মেশিন চালাই ঠিক সেরকম কেক বানানোর জন্য। এজন্য দেখে আমি অবাক হয়ে আছি। আপনাদের কেমন লাগছে বলবেন তো বন্ধুরা। হ্যালো লাভলি গাইস, কেমন আছেন? আসসালামু আলাইকুম। চলে আসলাম একটা বড় ভিডিও নিয়ে আজকে। তো দেখুন কিভাবে কফি বানাচ্ছে। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সে ব্যবসা করতেছে। এক কাপ কফি 20 টাকা করে। তো যাই হোক, এভাবে যদি কফি বিক্রি করে, যদি হেঁটে হেঁটে বিক্রি করে যদি তার ইনকাম হয়, সে কিন্তু বসে থাকেনি, সে কিন্তু চেষ্টা চালিয়ে গেছে। আমার খুবই ভালো লেগেছে এবং কফিটা খেয়েছি, খুবই ভালো লেগেছে, খুবই সুস্বাদু হয়েছে। এরপরে পাশেই আছে একটা পানের দোকান। তারা বসে নেই, তারা রাস্তার সাইডে সাইডে বসে বসে দেখুন টাকা ইনকাম করতেছে, পান বিক্রি করতেছে, আবার সে নিজে পান খাচ্ছেও। এরপর সবুজ প্রকৃতি দেখুন। এখানে আসছি আমি ভিডিও তৈরি করতে, তার পাশে ওই দোকানগুলো ছিল, যেখান থেকে রাস্তায় বসে বসে তারা বেচা কিনা করছিল। তারপরে আমি পাহাড়ের উঁচু চড়ায় উঠতেছি, উঁচু চড়ার থেকে মানুষ উঠে উঠে ভিডিও বানানোর প্রস্তুতি নিচ্ছে। সকলে যেন আনন্দের সহিত এখানে আসছে। এখানে আস্তে আস্তে উপরে উঠতে উঠতে অনেক কষ্ট হয়ে যায়। এটা একটা উঁচু পাহাড়, তার উপরে ওই পাশে বালির মাঠ। তো সেখানে আমরা বালির মাঠে চলে যাব। সেখানে চলে যাওয়ার পর আমাদের যে অসমাপ্ত গল্প 02, সে আমাদের মাঝে চলে এসেছে, আমাদের অতিথি। আমরা সবাই তাকে অভ্যর্থনা জানিয়ে তাকে আমরা নিয়ে গেলাম তার স্টেজের কাছে। ছোটোখাটো একটা স্টেজ করেছে, সেখানে আমরা সবাই গিয়ে যার যার মতো ভিডিও করতেছি। মহব্বত, মানুষের সাথে মানুষের ভালোবাসার অন্তরস্থল থেকে যেন তুলনা হয় না। তো এদিক দিয়ে দেখুন আমার ছেলেও সেখান দিয়ে ফুরুত ফারুত করে দৌড়ে গিয়ে ধরেছে মামা মামা করে। তারপর সবাই তার কথা শুনতেছে, সে আমাদের প্রেরণা দিয়েছে, সে আমাদের কাজের উৎসাহ জাগিয়েছে, সকলের সঙ্গে ছবি তুলেছে, সকলে ভিডিও বানিয়েছে। দেখে খুবই ভালো লাগলো এবং এই সময়টা খুব সুন্দরভাবে পার করেছি এবং খুব খুশি আমি যে ভাইয়ের সঙ্গে দেখা করতে পেরেছি, তাতে আমার খুবই ভালো লেগেছে। আপনারা দেখা করে বুঝতে পারবেন তার আন্তরিকতা এত ভালো। মানুষের উপর দিয়ে যেটা আছে ভেতরে কিন্তু সেটা নেই। তো ভিডিওটা কেমন লেগেছে, পাশে থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।